আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বাংলাদেশ একটি কৃষি সমৃদ্ধ দেশ, কৃষিমাতৃক দেশ। গ্রামগঞ্জে যারা বসবাস করে তারা কিন্তু গরু, ছাগল, মহিষ, ভেড়া লালন পালন করে থাকে। আসলে এটি একটি কৃষকের প্রাণ। বিশেষ করে আমরা যারা গরু লালন পালন করে থাকি, এটা একটি ভালো লাগার জিনিস, শখের জিনিস এবং জীবিকা নির্বাহের একটি বড় মাধ্যম। অর্থনৈতিক চাকা সচল রাখার মূল এখন উৎপন্নশীল যেই জিনিসটি হচ্ছে, এটি হচ্ছে গবাদি পশু। বিশেষ করে যারা গ্রামগঞ্জে বাস করে থাকেন, তারা ম্যাক্সিমাম লোক, গ্রামগঞ্জের 90% লোকই কিন্তু আপনারা গরু, ছাগল, মহিষ লালন পালন করে থাকেন। আর ইদানিং এই গরু পালনটা এটি একটি লাভজনক ব্যবসা হয়ে গড়ে উঠেছে। তাই অনেক যারা বিত্তবান আছে তারাও কিন্তু শখের বশে অনেক বড় বড় প্রজেক্ট পরিচালনা করতেছেন। আর বাংলাদেশে এত পরিমাণ গরু এখন আপনার লালন পালন করা হয়, যেখানে খাদ্যের দামটা কিন্তু প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে। যেমন মনে করেন, এই গরুর প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারণে আপনার খড়ের দাম কিন্তু অনেক অনেক বৃদ্ধি। আসলেও বাংলাদেশে আপনার জমির পরিমাণ খুব কম। অল্প পরিসরে জমিতে আপনার যে পরিমাণ খড় উৎপাদন হয়, এটা দিয়ে কিন্তু আসলে বাংলাদেশে যে পরিমাণ গবাদি পশু লালন পালন করা হয়, তাদের খাবারের যোগান কিন্তু এখানে কখনোই সম্ভব না। আর সেজন্যই কিন্তু এই খড়ের দামটা অনেক বৃদ্ধি পেয়েছে। আসলে আমরা এত দাম দিয়ে খড় খাইয়ে আমরা কি কাঙ্ক্ষিত লাভ বের করতে পারবো খামার করে? পারবো না। তারপরেও আমরা লালন পালন করে থাকি, কারণ এটি কৃষকের প্রাণ। কৃষি কৃষকের সাথে জড়িয়ে আছে। গবাদি পশুপালন এটি প্রত্যেকটা মানুষের এখন এটি একটি ভালো লাগার, ভালোবাসার জিনিস হয়ে গেছে, যেটা আমরা শখের বশে হোক, বাণিজ্যিকভাবে হোক, আর জীবিকা নির্বাহ করার জন্য হোক, আমরা কিন্তু এই গরু, ছাগল, মহিষ, ভেড়া এগুলো কিন্তু লালন পালন করে থাকি। তাই তাদের খাদ্য সংকটটা কিন্তু আমাদের মোকাবেলা করতে হবে। তো যেহেতু আমাদের খড়ের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে, আমরা যে পরিমাণ খড় আমাদের প্রয়োজন সেই পরিমাণ খড় না থাকার কারণে অনেক খড়ের দামটা বৃদ্ধি পায়। আর এই সময়টাতে আমরা কি করব? আসলেও খড় কিন্তু গরুর আদর্শ কোনো খাবার না। গরুর, ছাগল, মহিষ, ভেড়া যাই বলেন, এদের খাবার হচ্ছে তৃণভোজী প্রাণীর হচ্ছে ঘাস, হচ্ছে খুব পছন্দনীয় খাবার। তাই আমরা ঘাস চাষ করব। এখন আমরা কি ঘাস চাষ করব? সবাই তো আমরা উঁচু জমির ঘাস চাষ করি। আসলে উঁচু জমির পরিমাণ তো বাংলাদেশে খুবই খুবই কম। অনেক নিম্ন অঞ্চল আছে, বা আপনার বাড়ির আঙিনায় আশেপাশে অনেক নিচু জায়গা আছে, যেখানে বছরে অনেকটা সময় পানি জমে থাকে। সেই পানির জমিতে আপনি কি ঘাস চাষ করবেন? এই পানির জমিতে আপনারা এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা চাষ করতে পারেন। এটি কিন্তু খুবই একটি উৎপন্নশীল ঘাস, পানির জমির জন্য এবং শুকনো উভয় জমিতে হয়। অর্থাৎ আপনার জমি যে অবস্থায় থাকুক না কেন, একবার যদি আপনি রোপণ করতে পারেন, 15 থেকে 20 বছর আপনার আর ঘাস নিয়ে কোনো টেনশন করতে হবে না। তাই আমরা এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটি চাষ করি, খামার করে আমরা লাভবান হতে পারবো। যারা এখনো ঘাস চাষ করেন নাই, তাদেরকে বলবো, ভাই আপনারা 1 শতাংশ জমি হলেও এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা চাষ করে দেখুন। ফলাফলটা আপনারা নিজেই বুঝতে পারবেন। আপনি এত দাম দিয়ে খড় কিনে খাওয়াবেন, না আপনি ঘাস উৎপাদন করে খাওয়াবেন? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। সর্বোপরি আবারও বলবো, ঘাস চাষ করুন, ঘাস চাষ করুন।